হ্যালো, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজ হচ্ছে রবিবার, সবার জন্য ছুটির দিন। তবে হ্যাঁ, বাড়ির বউদের জন্য ছুটির দিন আমি সেটা বলব না। হয়তো কাজ কারো একটু কম, কারো একটু বেশি। কিন্তু করতে তো হয় না, ছুটি তো নেই। তবে অন্যান্য দিনগুলোতে যেমন খুবই ব্যস্ত থাকে সবাই। যেমন আমি প্রতিদিন যেমন রান্না করি, খুব তাড়াহুড়ো করে মেয়েরা স্কুল যায়, অনেক ধরনের কাজ থাকে, বেশি একটা রান্নাবান্না করতে পারি না। তো আজকে আমি একটু কয়েক রকমের পদ রান্না করব, অনেকগুলো পদ আর কি। তো অন্য রবিবারগুলোতেও এত পদ রান্না করি না, অন্য রবিবারগুলোতেও আমার খুব ব্যস্ত থাকতে হয়। তবে আজকে আমি অনেকগুলো পদ রান্না করব। তো ওখানে আমি দেখতেই পেলে সর্ষে শাক করলাম বেগুন দিয়ে, আর হচ্ছে এখানে করলা ভাজা বসাবো, আর কচু শাকটা ভাপিয়ে নিয়েছি। আর আমার মেয়েরা শাক খেতে ভীষণ ভালোবাসে। অন্যান্য বাচ্চারা যেমন খুব একটা শাকসবজি পছন্দ করে না, তবে আমার মেয়েরা মাছ মাংস খুব একটা খায় না, তবে শাকসবজি ভীষণ ভালোবাসে। বেগুন দিয়ে যদি শাক করে দেই, ওদের শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। বেগুন, লাউ, মানে লাউ ঘন্ট, এ সমস্ত খাবার ওরা খুব ভালোবাসে। তবে মাছ খাই না বললেই চলে, মাংস হঠাৎ হঠাৎ, মানে খুব যে পছন্দ করে সেরকম কোনো ব্যাপার নেই। তো ওই পাশে আমি করলা ভাজা বসিয়ে দিলাম, আর বেগুন দিয়ে আমি করেছি সর্ষে শাক, সেটা নামিয়ে নিয়েছি। সেটা নামিয়ে এখন কচু শাকটা বসিয়ে দেবো। আর কচু শাকটা ভাপিয়ে নিয়েছিলাম আগের থেকেই, তো কচু শাকটা বসিয়ে দিয়েছি। কে কী ফোড়ন দাও কচু শাকে আমি জানি না, আমি তো মৌরি, আদা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর নামানোর আগে একটু লেবু পাতা দিয়ে নামিয়ে নেব। আর এই পাশে দেখো ঢাকনা খুলে দিলাম, করলাটা সিদ্ধ হয়ে গেছে, আর এইদিকে কচু শাকটাও প্রায় হয়ে এলো। তো তারপরে একটু চিনি দিয়ে দেবো। কচু শাকটা একটু মিষ্টি মিষ্টি হলে খুবই ভালো লাগে খেতে। আর নামানোর আগে এরকম যদি টাটকা টাটকা কয়েকটা লেবু পাতা হয়, তাহলে তো আর কথাই নেই, খুব সুন্দর একটা স্মেল হয় শাকের মধ্যে, কচু শাকের মধ্যে আর কি, লেবু পাতা খুব সুন্দর। আর এইদিকে দেখো, এটা একদম কম আঁচে বসিয়ে দিয়েছিলাম, করলা ভাজাটা মুচমুচে হয়ে গেছে। আর এদিকে দেখো গুঁড়া মাছ, এগুলো পাঁচ মেশালি মাছ আর কি, অনেক রকমের মাছ আছে এখানে, ভাজা বসিয়ে দিয়েছি। তো এই মাছটা ভাজতে ভাজতে আমি একটু চচ্চড়ির জন্য, এই মাছ চচ্চড়ি করব, চচ্চড়ির জন্য সবজি বানিয়ে নিলাম। তো এই সবজিটা বসিয়েও দিয়েছি। তো গুঁড়া মাছগুলো দিয়ে এই চচ্চড়িটা হবে। আর শীতের দিনে সবজি খাওয়ার মজাই আলাদা, বিভিন্ন রকমের সবজি, আর এই গুঁড়া মাছ দিয়ে এই আলু, বেগুন, তারপরে ডাঁটা, এই সমস্ত সবজি দিয়ে আর ধনেপাতা দিয়ে খুব ভালো লাগে চচ্চড়িটা। আর ওই পাশে দেখলে আমি ওটা ডাল বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ, মেয়েরা কারণ মাছ খাবে না, ডালটা ফোড়ন দিয়ে দিলাম। চচ্চড়িটা নামিয়ে ওরা খাবে ডাল আর কাঁচা কলার চিপস, কাঁচা কলা ভাজা হলে ওদের আর কিচ্ছু লাগে না, ভীষণ পছন্দ করে। আর ওরা এই চচ্চড়ি, মাছের যে কোনো জিনিস ওরা খাবে না, মাছ ওরা খাই না বললেই চলে। তো এখানে মাছের মাথা ভাজলাম, মাথা ভেজে সাইড দিয়ে আবার ফোড়ন দিয়ে দিয়েছি। তো এখানে লাউ ঘন্ট বসিয়ে দেব। লাউ ঘন্ট আমার মেয়ে ভীষণ ভালোবাসে, তবে আজকে মাছের মাথা দেব বলে ওরা একদম খাবে না। তো লাউটা হতে থাক, এই পাশের চুলোতে আবার মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছ ভাজাগুলো নামিয়ে নিব। ভাজা হয়ে গেলে তারপরে এই পাশে মাছের ঝোলটাও করে নেব। তো সবার কি কি রান্না হলো আমাকে একটু কমেন্টস করে বলো। আজকে আমার অনেকগুলো রান্নার পদ হয়ে গেছে, এরকম রান্না অনেক দিন পরে করলাম, যদিও বা স্পেশাল কিছু না, সাধারণ রান্নাই করলাম, তবে অনেকগুলো পদ হয়ে গেছে, অনেক দিন পর এরকম রান্না করলাম, এতগুলো পদ আর কি। তো এই পাশে মাছের ঝোলটাও করব, ঝোল বলতে সেরকম ঝোল করব না। আর এদিকে লাউ ঘন্টটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর এই পাশে মাছের ঝোলটা হয়ে গেল আমার, করে ফেলেছি। তো এই হচ্ছে আজকের মেনু। কে কী রান্না করলে আমাকে বলো।